গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। রাধে রাধে। আজকে বাৎসল্য প্রেম নিয়ে ভগবানের একটা গল্প আস্বাদন করব। বৃন্দাবনের কেশিঘাটে ভগবান কৃষ্ণ তার সখাদের সঙ্গে প্রায় খেলতে যেতেন। একদিন এক সখা মধুমঙ্গল বলে উঠলেন, কৃষ্ণ, তোর গায়ে কতটুকু শক্তি আছে? তার থেকে আমার শক্তি বেশি। তোর বুদ্ধিও নেই, শক্তিও নেই, আর দেখতেও তেমন একটা ভালো না। আমি ব্রাহ্মণের পুত্র, গায়ে কত শক্তি, আমার কত বুদ্ধি। তুই দেখতেও কালো, আমি দেখ কত ফর্সা। তোকে রাত্রিবেলা কোনো লোকে দেখলে তো ভয়ই পাবি, আর সবসময় মিথ্যা কথা বলিস। তোর মার সঙ্গে মিথ্যা কথা বলে বলে বেড়াস, আবার ব্রজবাসীদের সঙ্গে মিথ্যা কথা বলিস, আর আমাদের সঙ্গে তো সবসময় মিথ্যা কথাই বলিস। কিন্তু আমি কখনো মিথ্যা কথা বলি না। জানি জানি, তুই যে মাঝে মধ্যে এই রাক্ষসদের মারিস না, এটা তোর কোনো গায়ের শক্তি দিয়ে না, এটা তোর পোশাকের ক্ষমতার জোরে মারিস। তোর নিজের কোনো ক্ষমতা নেই। তোর মতো যদি একটা ময়ূরের পাখা আমি পেতাম, তাহলে ব্রজবাসী সহ সবাইকে দেখিয়ে দিতাম কিভাবে রাক্ষসদের মারতে হয়। তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তাহলে ঠিক আছে, তুই আমার পোশাকটা পর আর তোর পোশাকটা আমাকে দিয়ে দে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পোশাকখানি খুলে দিলেন মধুমঙ্গলকে। আর সেই অনুযায়ী দুজনেই পোশাকটা পাল্টাপাল্টি করে ফেললেন। ময়ূরের পাখাখানিও ভগবান শ্রীকৃষ্ণ মাথা থেকে খুলে মধুমঙ্গলের মাথায় পরিয়ে দিলেন। এদিকে কি হয়েছে, কংস এক রাক্ষসকে পাঠালেন কৃষ্ণকে মারার জন্য। এর নাম ছিল কেশী দত্ত। সে আবার ঘোড়ার রূপ ধরে এসেছিল। কংস কৃষ্ণের রূপের কথা বলে দিয়েছিল, দেখতে কিরকম, মাথায় কি লাগানো, সব বুঝিয়ে সুঝিয়ে দিয়েছিল। সেই অনুযায়ী কেশীদত্ত আক্রমণ করলো কৃষ্ণ ভেবে মধুমঙ্গলের উপর। আগেই তো বললাম কেশীদত্ত ঘোড়ার রূপ ধরে এসেছিল, কাজেই সে পা দিয়ে এক লাথি মারলো মধুমঙ্গলকে, আর এক লাথি মারতে প্রায় 100 হাত দূরে গিয়ে মধুমঙ্গল পড়লো, চটপট করতে শুরু করলো। কৃষ্ণ সেটা দূর থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু সামনে যেতে পারছেন না এই রাক্ষসটার জন্য। ঘোড়াটা যখন মধুমঙ্গলকে দেখলো, মনে মনে ভাবলো, এ তো দেখছি দেখতে ফর্সা, তাহলে কংস যে বললেন সে দেখতে কালো। ঠিক আছে, এমনিতে তো সবকিছু মিলে গেছে, পোশাক আশাকও মিলে গেছে, মাথায় ময়ূরের পাখাও লাগানো আছে। হয়তো কংস রাত্রিবেলা দেখেছেন, সেই জন্য দেখতে কালো লেগেছে। যাই হোক, তাহলে মেরেই ফেলি, সেটা ভাবতে ভাবতে আরেকটা লাথি মারতে গেল। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ বাম হাত দিয়ে তার পা একেবারে ধরে ঘর করে ঘোরাতে শুরু করলেন। আর তখন ঘোড়াটা ছিটকে গিয়ে সেই মথুরায় কংসের সিংহাসনের সামনে গিয়ে পড়লো দপাস করে, আর সঙ্গে সঙ্গে মারাও গেল। আর এদিকে মধুমঙ্গল আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে বলল, এই নে ভাই তোর পোশাকখানি, তোর পোশাকের যে এত জ্বালা, আগে জানলে এই পোশাকখানি আমি পরতাম না। এই বলে মধুমঙ্গল ভগবানের পোশাক খুলে ফেলল। এই হচ্ছেন আমাদের কৃষ্ণ। কৃষ্ণের সখাগণ এইরকমই কৃষ্ণের সঙ্গে সখ্য রস আস্বাদন করতেন। লালা শুদ্ধ কুলটাকে কৃষ্ণকে তারা দিত। দেখতো কৃষ্ণ কুলটা খেতে কেমন। বৃন্দাবনে বদ্রী বন নামে একটা জায়গা আছে, সেখানে অনেক কুল গাছ রয়েছে। যদি আপনারা কখনো বৃন্দাবনে যান, তাহলে এই বদ্রী নামে জায়গাটায় যাবেন। যদি সিজনের সময় যান, তাহলে কুল খেতে পারবেন। তখনকার দিনে আমাদের ভগবান সহ শ্রীদাম, মধুমঙ্গল, সুদামা সব সখারা ওই বদ্রীবনে কুল খেতে যেতেন, আর গাছ থেকে নিজের হাতে কুল পেরে পেরে তারা খেত। কে আমাদের ভগবানকে বলতো, দেখতো কৃষ্ণ কোনটা মিষ্টি আছে। যে কুলটা খেতে মিষ্টি হতো, ঠিক সেটাই তারা লালা সহ সেই কুলটা আমাদের ভগবানকে খেতে দিত। আর আমাদের ভগবানও সখাদের মন রক্ষার জন্য ঠিক আনন্দ করে সেই কুলটা খেতেন। এই হচ্ছে সূক্ষ্ম প্রেম। আমাদের ভগবান অবলীলা ক্রমে সেই কুলখানি কাটছেন কত আনন্দের সহিত। এই হচ্ছে বাৎসল্য প্রেম। সত্যি এই গল্পগুলো যত শ্রবণ করি, যতই আমরা পড়ি না কেন, নতুন লাগে, আর বারবার পড়তে ইচ্ছে করে, বারবার শ্রবণ করতে ইচ্ছে করে। জানি না আপনাদের কেমন লেগেছে, কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই বলা গল্পটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন, মানে চ্যানেলটা শেয়ার করে দেবেন। আগামী দিন আরেকটা নতুন গল্প নিয়ে আসার চেষ্টা করব। রাধে রাধে, নমস্কার।